ও পিসি, তুমি কোথায় চলে যাচ্ছ? আমাকে নিয়ে যাও তোমার সাথে। নমস্কার, সবাইকে স্বাগত। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ইদানিং একটা বড় প্রশ্ন রাজনৈতিক মহলে ঘোরাফেরা করছে। তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ভবিষ্যৎ কি? মমতা ব্যানার্জি রাজনীতির থেকে সন্ন্যাস নিয়ে বানপ্রস্থে যাবার পরিকল্পনা করছেন, নাকি ফিনিক্স পাখির মতো আগুনের ভিতর থেকে উনি আবার অগ্নিকন্যা হয়ে ফিরে আসবেন? যে কোনো আঞ্চলিক দলের একটা নির্দিষ্ট জীবনচক্র বা লাইফ সাইকেল থাকে। আজকে আমরা ইতিহাসের পাতা উল্টে একটা তুলনামূলক বিশ্লেষণ করব। 70-এর দশকে অজয় মুখোপাধ্যায় নেতৃত্বাধীন বাংলা কংগ্রেস যেভাবে হারিয়ে গিয়েছিল, তৃণমূল কংগ্রেসের বর্তমান সাংগঠনিক দুর্বলতা কি সেই একই পথের ইঙ্গিত দিচ্ছে? আজ অত্যন্ত নিরপেক্ষভাবে এবং তত্ত্বের ভিত্তিতে আমরা এই বিষয়টি আলোচনা করব। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিহাসের পুনরাবৃত্তি, বাংলা কংগ্রেস বনাম তৃণমূল কংগ্রেস। ইতিহাস ঘাটলে দেখা যায় 1966 সালে অজয় মুখোপাধ্যায় যখন তৎকালীন কংগ্রেসের আভ্যন্তরীণ বিরোধের জেরে বাংলা কংগ্রেস তৈরি করেন, তখন তা বাংলায় বিপুল সাড়া ফেলেছিল। 1967 এবং 1969 সালে যুক্তফ্রন্ট সরকার গঠনে তারা প্রধান ভূমিকা নেয় এবং অজয়বাবু মুখ্যমন্ত্রী হন। ঠিক একইভাবে 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেস গঠন করেন এবং 2011 সালে এক ঐতিহাসিক পরিবর্তনের মাধ্যমে ক্ষমতায় আসে। দুই দলের মধ্যে একটা বড় মিল আছে। দুটি দলই তৈরি হয়েছিল তৎকালীন মূলধারার কংগ্রেসের প্রতি মানুষের ক্ষোভ এবং একটি বিকল্প বাঙালি আঞ্চলিক আবেগকে কেন্দ্র করে। কিন্তু বাংলা কংগ্রেস যেমন 70-এর দশকের পর ধীরে ধীরে বিলীন হয়ে যায়, তৃণমূলের ক্ষেত্রেও কি সেই একই আশঙ্কা তৈরি হচ্ছে? যে কথা আগেই বলেছিলাম, আঞ্চলিক দলগুলোর একটা নির্দিষ্ট জীবনচক্র থাকে। গত এক দশকে বহু আঞ্চলিক দল রক্ত শূন্যতায় ভুগছে, যেমন শ্রীমণি আকালি দল পাঞ্জাব, বহুজন সমাজ পার্টি উত্তরপ্রদেশ, আরজেডি বিহার, এনসিপি মহারাষ্ট্র, অসম গণ পরিষদ অসম, ওয়াইএসআর কংগ্রেস পার্টি অন্ধ্রপ্রদেশ। তৃণমূল কংগ্রেসের প্রধান সাংগঠনিক দুর্বলতা: 1. আদর্শগত ও সামাজিক বিশ্বাসের অভাব, ল্যাক অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল বিলিভস। যে কোনো দীর্ঘজীবী রাজনৈতিক দলের একটা নির্দিষ্ট রাজনৈতিক দর্শন বা ইডিওলজি থাকে, তা বামপন্থা হোক, ডানপন্থা হোক বা নির্দিষ্ট কোনো সামাজিক মডেল। তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট লিখিত বা প্রাতিষ্ঠানিক রাজনৈতিক মতাদর্শ নেই। এটি মূলত একটি অ্যান্টি সিপিএম বা বিরোধী সেন্টিমেন্টের উপর ভর করে তৈরি হয়েছিল এবং পরবর্তীতে বিভিন্ন সরকারি জনকল্যাণমুখী প্রকল্পের ওয়েলফেয়ার স্কিমের উপর ভিত্তি করে টিকেছিল। কোনো গভীর সামাজিক বা রাজনৈতিক দর্শন না থাকায় সংকটের সময় কর্মীদের ধরে রাখার মতো কোনো আদর্শগত আঠা বা ইডিওলজিক্যাল গ্লু এই দলে অনুপস্থিত। 2 নম্বর, এটি কোনো রেজিমেন্টেড পার্টি নয়। তৃণমূল কংগ্রেস কোনো ক্যাডার ভিত্তিক বা রেজিমেন্টেড পার্টি নয়, যেমনটা আমরা বামফ্রন্ট বা বিজেপির ক্ষেত্রে দেখি। এখানে কোনো কঠোর প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা নেই, ফলে দলের নিচতলার কর্মীদের উপর বা স্থানীয় নেতাদের উপর
শীর্ষ নেতৃত্বের নিয়ন্ত্রণ অনেক সময় শিথিল হয়ে পড়ে। এই সাংগঠনিক শিথিলতার কারণেই প্রায়শই আভ্যন্তরীণ কোন্দল বা গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে, যা দলের ভিতকে ভিতর থেকে দুর্বল করে দিচ্ছে। 3, এক ব্যক্তির দল, 1% পার্টি। অনেকে ঠাট্টা করে বলে সবাই লাইক পোস্ট, একটাই পোস্ট, অর্থাৎ মুখ্যমন্ত্রী বা তৃণমূলের চেয়ারপারসন মমতা ব্যানার্জি, এটাই একটা পোস্ট, আর সব হচ্ছে ল্যাম্প পোস্ট। তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় শক্তি এবং একই সাথে সবচেয়ে বড় দুর্বলতা হলো এটি সম্পূর্ণভাবে এক ব্যক্তির দল বা 1% পার্টি। দলটির অস্তিত্ব, জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা পুরোপুরি মমতা ব্যানার্জির ব্যক্তিগত ক্যারিসমার উপর নির্ভরশীল। অজয় মুখোপাধ্যায়ের ক্যারিসমা কমে যাওয়ার সাথে সাথেই যেমন বাংলা কংগ্রেসের পতন ঘটেছিল, তৃণমূলের ক্ষেত্রেও প্রশ্ন উঠছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এই দলকে এক সুতোয় বেঁধে রাখার মতো সর্বজন গ্রাহ্য নেতৃত্ব কোথায়? কোনো দ্বিতীয় সারির নেতা এখনো সেই স্তরের গ্রহণযোগ্যতা তৈরি করতে পারে। শেষে আমরা আলোচনা করব কেন তৃণমূলের জন্য ঘুরে দাঁড়ানো কঠিন। দ্য রোড টু কাম ব্যাক ইজ ডিফিকাল্ট। রাজনীতিতে কাম ব্যাক বা ঘুরে দাঁড়ানো অসম্ভব নয়, কিন্তু তৃণমূলের জন্য কাজটা কেন কঠিন তা বুঝতে হবে। প্রথমত, দুর্নীতি ও প্রাতিষ্ঠানিক বিরোধিতার চাপ দিন দিন বাড়ছে। দ্বিতীয়ত, যখন কোনো আঞ্চলিক দল আদর্শহীন হয়ে পড়ে এবং শুধুমাত্র ক্ষমতার উপর ভর করে টিকে থাকে, তখন ক্ষমতা চলে গেলে বা দুর্বল হলে দলের নেতারা খুব দ্রুত অন্য বড় জাতীয় দলে দল করতে শুরু করেন। 70-এর দশকে বাংলা কংগ্রেসের নেতারাও শেষে মূল কংগ্রেসে ফিরে গিয়েছিলেন। তৃণমূলের ক্ষেত্রেও ক্ষমতার ভারসাম্য একটু এদিক ওদিক হলে দল ধরে রাখা কঠিন হয়ে পড়বে। তাহলে সারসংক্ষেপে কি দাঁড়ালো? রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেস যদি নিজেকে আমূল পরিবর্তন না করে, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা না আনে এবং একক ব্যক্তির উপর নির্ভরতা না কমায়, তবে ইতিহাসের পুনরাবৃত্তি হওয়া অসম্ভব কিছু নয়। বাংলা কংগ্রেসের মতোই কি তৃণমূল ইতিহাসের পাতায় স্থান নেবে, নাকি নতুন কোনো সমীকরণ তৈরি হবে? আপনার কি মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর এই ধরনের গভীর রাজনৈতিক অর্থনৈতিক বিশ্লেষণ নিয়মিত পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।